হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজ আমাদের জামাই ফোঁটা, তো কালী পূজার দুদিন পরে আমাদের বাড়িতে জামাই ফোঁটা অনুষ্ঠানটি পালন করা হয়। তো সেই অনুযায়ী আজ আমাদের বাড়িতে জামাই ফোঁটা। তো ঘড়িতে 7:44 মতো বাজে। আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি। রান্নাঘরে অনেক রকমের রান্নাবান্না হচ্ছে, তো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকেই দেখুন, চিনি ঘুম থেকে উঠেছে। বললাম মাম্মা, তো উঠে বসে গেছে ঘুম থেকে। তো কাল অনেক রাত্রি করে ঘুমিয়েছিল, যার কারণে এতটা দেরি করে উঠেছে। তো রান্নাঘরে কি কি আয়োজন হচ্ছে সবটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করব। কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি উঠবে না এখন? আবার শুয়ে পড়েছে দেখুন, ওকে তোলা মানে খুব চাপে। তো রান্নাঘরে কি কি আয়োজন হচ্ছে চলুন সবটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। জানি না কতটা শেয়ার করতে পারবো, তো যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, চলে এসেছি রান্নাঘরে। কি কি রান্না বান্না হচ্ছে সেটাই শেয়ার করার জন্য। সকালবেলায় মা এখানে 1 হাঁড়ি পায়েস রান্না করে নিয়েছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে মেজো পিসি লুচি ভাজার জন্য। আজকে হচ্ছে ছোলা ভাটুরে। তো মা এখানে ভাটুরে গুলোই বেলছে, আর মেজো পিসি এদিকে একে একে ছেঁকে নেবে। তার আগে আমাদের মা রান্না করে রেখেছিল ছোলার তরকারি আর কি। তো এটা হয়ে গেছে, আর এখন মা বললো যে কিছু ভাটুরে গুলো ভেজে নে, তারপর পরে আবার যখন খাওয়া দাওয়া হবে তখন আবার ভাজা হবে। তো সকাল সকাল বেশি ভাজা হবে না, কয়েকটাই আর কি, জামাইকে ফোঁটা দেওয়ার জন্য বা আমরা বাড়িতে যারা রয়েছি তারা খাওয়া দাওয়া করবো। আর আজকে স্পেশাল গেস্ট আমাদের নিতু আর নিতুর বর আসবে, কিন্তু ওরা কখন যে আসবে জানি না। তো এদিকে আমি মেজো পিসিকে সরিয়ে দিয়ে নিজেই শুরু করে দিলাম ভাজার জন্য। বললাম যে ছড়ো তুমি, আমি ভেজে নিচ্ছি ভাটুরে গুলো। অ্যাকচুয়ালি কি হয়, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। ঘুম থেকে ওঠার পরেই আমাকে কোনো কাজ দিলে সব কাজই আমি করতে পারি, মানে আমার জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই জানা আছে, কিন্তু ওই আর কি আলসেমির জন্য কোনো কিছুই করতে ইচ্ছে করে না। যাই হোক, ভাটুরে গুলো ভাজা কমপ্লিট, আর এখানে সাজিয়ে নিয়েছি। এখানে পায়েস আর ছোলার তরকারি, ভাটুরে, আর এদিকে মিষ্টি প্লেটে সাজিয়ে নিয়েছি। দুটো প্লেটে মিষ্টি দেওয়া হয়েছে, একটা আমার মায়ের প্লেট আর একটা আমার মানুষের একজনের প্লেট। তো দুজনে মিলে যেহেতু দীপককে ফোঁটা দেবে, তার জন্য প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সুন্দরের জয় তো সর্বত্র, এটাই না, সুন্দর করে কোনো জিনিসটা যদি সাজিয়ে নেওয়া হয় দেখতেও ভালো লাগে আর সবকিছুই ভালো লাগে। তো এদিকে চিনি বুড়ি দিয়ে দেখুন, চিনি বুড়ির সাইডে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবাকে ফোঁটা দেওয়া হচ্ছে। সকালবেলায় মাও স্নান করে নিয়েছে, আর দীপকও স্নান টান করে এখন বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। তো যেহেতু অনেকদিন আগের ব্লগ, একদমই ইচ্ছে করছিল না শেয়ার করতে, তাও ভাবলাম যে ব্লগটা কিন্তু স্মৃতি হিসাবেও রয়ে যাবে আমার গ্যালারির মধ্যে। কিন্তু ইউটিউবে যদি আমি ছেড়ে দিই তাহলে সবাই দেখতেও পাবে, আর আমার এই ভিডিওটাও সব দিনের জন্য রয়ে যাবে। তো আমিও চাইলে কোনোদিন না কোনোদিন ভিডিওটা দেখতে পারবো, তার জন্যই আমি ছেড়ে দিলাম। আশা করি সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন। তো মায়ের ফোঁটা দিয়া কমপ্লিট হয়ে গেছে, আর চিনি বুড়ি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে মোটামুটি। তো এখন হচ্ছে কাকিমা ফোঁটা দেবে। তো যাই হোক, অনেক দিনকার আগের ব্লগ, যার জন্য সাজিয়ে গুছিয়ে সেদিনকে কি হয়েছিল সবকিছু আর বলতে পারছি না। আর ওই যে মা না হচ্ছে দীপককে যেই জামাটা দিয়েছে সেটা নিজে হাতে দেয়নি, তো বোন ওই জন্য পাশে রেখে দিল যে জামাটা। দীপককে বললাম যে তুমি হচ্ছে এই জামাটা পরে নাও, পরে ফোঁটা নাও। যেটা পরে আছে ওটা আমার মা দিয়েছিল, আর পাশে যেটা দেয়া হলো সেটা আমার মানুষের মা দীপককে দিয়েছে আর কি ফোঁটাতে। বেশ ভালো, জামাই ফোঁটা, ভাই ফোঁটা সবাই কিন্তু গিফট পায়, আমরা কিন্তু কিচ্ছুই পাই না, তাই না? তা অনেকেই দেয়, অনেকেই দেয় না। আর যাই হোক, ফোঁটা দেওয়া মোটামুটি কমপ্লিট। এরপর নিতু আর নিতুর বরের জন্য অপেক্ষা করতে হবে, ওরা কখন আসবে। তো ওদের এই বললো যে বাড়ি থেকে বেরিয়েছে আর কি, ওদের আস্তে আস্তে মোটামুটি 1-15 ঘন্টা 2 লেগে যাবে। এই এক সমস্যা, ওরা না তাড়াতাড়ি আসতেই পারে না। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূরে, চাইলেও তাড়াতাড়ি আসতে পারে না। আর বাড়িতে তো অনেক রকমের কাজ থাকে, তার উপরে বাচ্চা রয়েছে, বাচ্চার ঠান্ডা লাগার একটা ব্যাপার রয়েছে, ওই জন্য ওরা একটু দেরি করেই আসে। তো এই বললো যে আমরা বেরিয়েছি, মোটামুটি আমাদের 1-2 ঘন্টা লাগবে পৌঁছতে। আর এদিকে দীপককে আমি মজা করে বলছিলাম যে আমি ভিডিও করছি, তুমি একটু খাও, তারপর আমি ভিডিওটা বন্ধ করবো। বলছে তুমি ভিডিও বন্ধ করো, তারপর আমি খাওয়া স্টার্ট করবো, এই আর কি হচ্ছিল। আর ও এত মিষ্টি খাবে না, তো যেই মিষ্টিগুলো আর পছন্দ সেগুলোই ও তুলে নিচ্ছিল। আর দীপক খুব পায়েস খেতে পছন্দ করে, যার কারণে মা বেশ ভালো করে পায়েসটা বানিয়েছিল।
আর ওই যে বেছে বেছে মিষ্টিগুলোকে সব সরিয়ে রেখে দিচ্ছি যে এত মিষ্টি খাবে না। দীপক এমনিতে একটু মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু কারো বাড়িতে মিষ্টি দিলে সেটা ফেলেও দেয় না, খেয়ে নেই। এইসব বলে আমি ওর সাথে একটু মজা করছিলাম। তো চলুন ওর খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক। আর ওইদিকে আমাদের আজকে রান্না বান্না অনেক কিছু মেনু রয়েছে, যেহেতু আজকে জামাই ফোঁটা বলে কথা। আর আমাদের যেহেতু জামাই ষষ্ঠী নেই, আর আমাদের জামাই ফোঁটাতেই বেশি করে অনুষ্ঠানটা পালন করা হয়, তাই জামাই ষষ্ঠীতে যেমন যাদের বাড়িতে জামাই ষষ্ঠী রয়েছে তারা যেমন জামাইকে ফোঁটা দেওয়ার জন্য আয়োজন করে, তো আমাদেরও সেরকম জামাই ফোঁটাতে আয়োজন করা হয়। আর এদিকে শান্তু আর আমার ভাই মানে শুভ, ওরা দুজন খেতে বসেছে ছোলা ভাটুরে আর এইসব আর কি। ওরা অনেক দূর গিয়েছিল মাংস আনতে, মাটন আর চিকেন সবকিছু আনতে গিয়েছিল। তো বললাম যে ঠিক আছে এবার তোমরা খেয়ে নাও, তোমাদেরও অনেক কাজ রয়েছে। তো সবাই আজকে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছিল। তো শানুকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও বললো যে খুব ভালো হয়েছে। যেহেতু আমি ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়েছি, যার জন্য আর সেই কথাটা আপনাদেরকে শোনাতে পারলাম না, আমি নিজের মুখ দিয়ে বলে দিলাম। তো আজকের স্পেশাল মেনু ছোলা ভাটুরে আর চানার ছোলার তরকারি আর ভাটুরে। তো তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর বাকি যারা ছিল তাদের জন্য আমি ভাটুরেগুলো ভেজে নিয়েছিলাম, কারণ গরম গরম খেলে ভালো হয়। কিন্তু সবাই তো এক টাইমে আসছে না, যার কারণে মা বললো যে আজকে অনেক রান্না বান্না রয়েছে, দুটো একটা করে ভাজতে গেলে অনেক টাইম যাবে। তাই সবগুলো ভেজে নিয়ে এখন চলে এলাম পোলাও বানাতে, ফ্রাইড রাইস বানাতে, পোলাও না ফ্রাইড রাইস বানাতে। তো ফ্রাইড রাইসের জন্য যে গাজর, ক্যাপসিকাম, বিনস যে যে ইয়েগুলো ছিল সবগুলোকে ভেজে নিলাম। আর ওইদিকে মাটির উনুনে হচ্ছিল ভাতটা। আর এইদিকে শানু চলে এসেছে মাংস আর মানে মাংসগুলো পরিষ্কার করতে। এখানে রয়েছে মটন মানে খাসির মাংস রয়েছে, আর চিকেন ব্রয়লার মাংস এনেছে, আর এনেছে চিংড়ি মাছ। ওরা গিয়েছিল আমাদের শালবনীতে বাজার করতে, তো এগুলো নিয়ে এসে এখন পরিষ্কার করছে। আর এদিকে মোটামুটি আমার ভাজাভাজি কমপ্লিট করে, আর এদিকে আমি পোলাওটা বানিয়ে নিয়েছি। তারপর যে যে ভাজাগুলো হবে সে একে একে করে ভেজে নিচ্ছি। এখানে হয়ে গেছে আলু ভাজা, কুঁদরি ভাজা, কি কি ভাজা হয়েছিল এখন আমার আর মনে পড়ছে না, অনেক রকমের ভাজাভুজি হয়েছিল। তো এদিকে শানু মাংসগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এখন টক দই নিয়ে এসে এখন টক দইটা মাখিয়ে রাখছে। আর একটু টক দইটা মাখিয়ে রাখলে কিন্তু মাংসর স্বাদটা অন্যরকমই হয়। আর এদিকে হয়েছে যে মাছ আনা হয়েছে, এখানে চিংড়ি মাছ আনা হয়েছে, আর হবে চিকেন, মটন, অনেক কিছু রান্না বান্না হবে। তো সকাল থেকেই খুব আয়োজন হচ্ছে, জামাই ফোঁটা বলে কথা, তাই তো। আর এদিকে মাটির উনুনে হচ্ছিল ভাতটা। আর যেহেতু আমাদের শুভদের বাড়ি, আমাদের বাড়ি একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, তারপর সবাই আসছে, যার কারণে মাটির উনুনটা জ্বালাতেই হয়েছিল। এত কিছু রান্না বান্না একসাথে গ্যাসে করা সম্ভব হবে না। আর এইদিকে এখন পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, হবে বেগুন ভাজা, তার উপর হবে নিরামিষ। আমার ছোট পিসি পিসামশাই আজকে নিরামিষ, শনিবার ছিল, ওই জন্য ঝিঙে আলু দিয়ে হবে ওদের আলাদা পোস্ত, আর চিংড়ি মাছ দিয়ে হবে একটা পোস্ত। এবার ওই আলাদা আলাদা করতে না বেশ সময় লাগে। তারপর আমি ওইদিকে গ্যাসে ভাজাভুজি গুলো করে এখন মাটির উনুনে চিংড়ি পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ওই নিরামিষ যে ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে ওই পোস্তটাই। আর আমার না মাটির উনুন বা মানে গ্যাস সবটাই অভ্যাস রয়েছে করার। তো মাকে বললাম যে ঠিক আছে আজকে আমি এখন রান্না বান্না করছি, তুমি বাইরে ওইদিকে বাবাকে খাওয়ানো বা সমস্ত কাজগুলো করো। তো এইদিকে শান্তু, মেজো পিসি সবাই খুব হেল্প করছিল, আর আমি মেজো পিসি মিলেই মূলত রান্না বান্না করছিলাম। আর মা মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছিল বাবা মাকে, মানে খাওয়াতে হবে বলে বাবাকে, মা ওইদিকে গিয়েছিল আর আমাদেরকে একটু একটু হেল্প করছিল, আমরা জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে দুটো উনুনে মিলে রান্না বান্না হচ্ছে, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর বেশি কিছু করছিলাম না, এই মাছগুলো ভেজে নিচ্ছিলাম একটা চিনির জন্য, আর আমাদের দুটো বাচ্চা রয়েছে, আর জামাইদের জন্য মাছগুলো ভাজা হচ্ছিল, বেশি কারোর জন্য হচ্ছিল না। এদিকে চিংড়ি আলু পোস্তটা হয়ে গেছে, আর নামিয়ে দিয়েছি যে চিংড়ি আলু পোস্তটা, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তারপর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এখানে চিকেনটা, চিলি চিকেন হবে, ওটাই আমি এখন গ্যাসে করছিলাম। আর মাটির উনুনে করছিল খাসির মাংসটা। আর এদিকে পিসামশাইদের জন্য নিরামিষ পোস্ত ভাজাভুজি যেগুলো হয়েছিল সেগুলো করে নিয়েছিলাম। আর এইখানে মাটির উনুনে খাসির মাংসটা রান্না হচ্ছিল। তো আমি মেজো পিসিকে বললাম, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে, আমি বললাম যে এখানে আমি চিকেনটা রান্না করছি আর তুই এখানে মটনটা রান্না কর, কারণ দুটো যদি একসাথে করতে যাই তাহলে ভালো হবে না। আর আমার মেজো পিসি খুব সুন্দর খাসির মাংস রান্না করে, ওই জন্য ওকে বললাম যে তুই খাসির মাংসটা রান্না কর আর আমি এদিকে চিকেনটা রান্না করি। তো চিকেনটা বেশি ঝোল হবে না, কষাই কষাই করবো।
তো এদিকে আমি কি বলছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না, আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। আর এই দেখুন আমার চিকেনটা মোটামুটি কষানো প্রায় কমপ্লিট, এখনো একটু জল রয়েছে, ভালো করে কষিয়ে নেব। তো চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, সবাই খুব ভালো বলেছে রান্নাটা। আর আমি না আলু দিতে ভুলে গেছিলাম, যার জন্য মেজোপিসি এখানে একটা আলু কেটে দিয়ে দিল। তো অনেকেই মাংসতে আলু পছন্দ করে, আমারও খুব ভালো লাগে মাংসর ঝোলের আলু, তো আগে ভুলে গিয়েছিলাম, তার জন্য শেষে একটু মেজোপিসি অ্যাড করে দিল। তো রান্না বান্না হয়ে গেলে তারপরে স্নান করবো, এখনো স্নান করা কমপ্লিট হয়নি। তো রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু সব দিন নয়, মাঝে মাঝে রান্না করতে বেশ ভালো লাগে। তো মোটামুটি রান্না হয়ে গেছে, মেজোপিসিরও এদিকে মাটনটা হয়ে গেছে। তারই মধ্যে আমাদের এখানে আদিবাসীরা নাচ করতে এসেছিল। এই টাইমটায় আদিবাসীরা মানে বাড়ি বাড়ি নাচ করতে আসে, শুনে নিন আদিবাসীদের নাচটা একটু। চিনি দেখছে এখানে নাচ করছে রে। তো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট, আর নিতুরাও মোটামুটি চলে এসেছে। আর এখন ওদেরকে ফটা দেওয়া কমপ্লিট করে এখন খেতে দেওয়ার পালা। আর চিনি এদিকে দেখেছেন, ওদের নাচ দেখে ও একটা থালা বাটি নিয়ে বেরিয়ে পড়েছে নাচ করার জন্য। তো ওর সাথে সবাই নাচ করবে বলে চলে এসেছে। আর চিনি তো আমাদের এখন এই পাড়ার ফেমাস একজন মানুষ হয়ে গেছে, ওকে যেই দেখে সে ওর সাথে নাচ করতে চায়, কথা বলতে চায়, খেলতে চায়, মানে ওকে নিয়ে সবাই খুব টানাটানি করে, ওকে মানে সবাই এখানে খুব ভালোবাসে। তো সেই হিসাবে ওকে যেই পায় সেই মোটামুটি কোলে তুলে আদর করে নেই। যে সবাই নাচ করতে এসেছিল, ও একটা থালা আর বাটি নিয়ে বেরিয়ে গিয়েছে বলে ওর সাথে ওরা চলে এসেছে নাচ করতে। ওরাও খুব বাচ্চা বাচ্চা ছিল, ওর মা কাকিমাদের সাথে নাচানাচি করতে এসেছে। তো এখানে যাওয়ার পরে না পাশের বাড়িতে যখন নাচ করতে গিয়েছিল তখন চিনি কিন্তু ওদের সাথে নাচ করেছিল। সেই ভিডিওটা আমার ফোনে নেই, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ওই কাকিমা নিয়ে গিয়েছিল, ওর কাকিমার ফোনে রয়েছে, তো সেখান থেকে আমার আর ভিডিওটা নেওয়া হয়নি, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ও মানে আদিবাসী ওই যারা এসেছিল নাচ করতে তাদের সাথে দুটো বাড়িতে গিয়েছিল নাচ করতে, মানে ওর খুব ভালো লেগেছে নাচ করার, তো ও ওই জন্য চলে গিয়েছিল নাচ করতে। আর ওর তো মরছি, কখন মন যাবে নাচ করতে, কখন মন চায় না নাচ করতে। ওই যে ওর কাছকে এসেছে যার জন্য নিজে নিজে করবে, ওদের সাথে যাবে না। আর এদিকেই দেখুন নিতু আরে চলে এসেছে অনেকটা লেট করে, আর কতটা রগা হয়ে গেছে নিতু, দেখুন অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে আমাদের খাবার দাবার থালা কমপ্লিট হয়ে গেছে রেডি করে, মানে খেতে দেওয়ার জন্য। আর এতক্ষণে ওরা এসেছে। তো যাই হোক, ওইদিকে এখন জয়দেবকে মা ফোঁটা দেবে। তো আমি নিতুর পেছনে লাগছিলাম যে এত দেরি করে এসেছে বলে। আর এদিকে শান্তু আর এদিকে শুভ আর দীপকের আগেই খাওয়া হয়ে গেছিল। আর এদিকে এরা এই খেতে বসেছে, ওদের জন্য অপেক্ষা করতে করতে খেতে বসে গিয়েছে। এই যে জয়দেব এসেছে, এখানে জয়দেবকে মা এখন ফোঁটা দিবে। তো অনেক কিছু আইটেম ছিল, জয়দেব বললো কিচ্ছু লাগবে না, শুধু মিষ্টিটা দিয়ে ফোঁটা দিয়ে দাও, আর ছোলা ভাটুরে খেতে হয় না। তো এই যে এখানে মা ফোঁটা দিয়ে নিচ্ছে জয়দেবকে। তো আমি একটু মজা করে এটা সেটা করে বলছিলাম, ভিডিও করছিলাম বলে বেশ একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু কি করা যাবে, আমি তো ভিডিও করব। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজছিল যখন ওরা এসে পৌঁছেছে তখন। তো এইদিকে চিনি দেখছিল ফোঁটা দেওয়াটা আর কি। আর এখন ফোঁটা দেওয়া কমপ্লিট হলেই ওদেরকে আবার খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ওই যে মা ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে কিন্তু ফোঁটাটা এইভাবেই দেয়া হয়। যাদের এখানে জামাই ফোঁটা নেই তারা হয়তো বলবে যে জামাই ফোঁটাটা কি, কেমন ভাবে দেয়া হয়, অনেকেই জানে না। তো আমাদের এখানে জামাই ফোঁটাটা জামাই ষষ্ঠীর মতো করেই পালন করা হয়। ষষ্ঠীটা কিভাবে পালন করা হয় আমি জানি না, জামাই ফোঁটাটা আমাদের এইভাবেই পালন করা হয়, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চলুন ওদেরকে এবার ভাতটা সাজিয়ে দিয়ে দিই। তো ওদেরকে ভাতটা সাজিয়ে দিয়ে দিয়েছি। আজকের মেনুতে কি কি ছিল একবার ভালো করে দেখিয়ে দিই। শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, চিংড়ি আলুর পোস্ত, চিকেন, মটন, পায়েস, দই, মিষ্টি, পাঁপড় ভাজা, চাটনি, এগুলোই ছিল আইটেমের মধ্যে। তো সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জয়দেব আর নিতুকে খেতে দেওয়া হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, ওরা খেতে বসেছে। তো এরপর আমাদেরকেও খেয়ে নিতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে।
তো চলুন ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করুক। ওইদিকে চিনি আর চিনির ভাই কি করছে দেখুন, খুব দুষ্টুমি করছে। চিনিকে তো ভাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছে, আর ভাইও না দিদিকে পেয়ে খুব খুশি হয়েছে। দুজনেই পুচকে পুচকে তো ওদের দুষ্টুমি দেখতে থাকুন আপনারা। আর পুরো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন। অনেকটা দেরিতে করে ভিডিও পোস্ট করছি, জানি আপনাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছাচ্ছে না বা কারো কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, সবাইকে বলবো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে হয়তো সবাই দেখতে পাবে। স্কিপ করে দেখলে হয়তো আর সেটা অন্যের কাছে পৌঁছাতে পারবে না। এটা সন্ধ্যাবেলায় চিনি বাজি পোড়াচ্ছিল আর কি, অনেক বাজি নিয়ে এসেছিল ওর বাবা, সেই বাজিগুলোই পোড়াচ্ছিল সন্ধ্যাবেলায় সবার সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন।